কারণ শেখ হাসিনা ওয়াজেদ আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তিনি গুম করেছেন, খুন করেছেন এবং বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া বিভিন্ন ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। সাথে সাথে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সহযোগীরা এবং তার পরিবারের সদস্যরা। এখন দেখছেন আপনারা কিভাবে বেরিয়ে আসছে। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই শেখ হাসিনার নির্দেশে, এবং এই ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে ৫৭ বার ফাঁসি হবে। শুধু তাই নয়, আজকে শত শত নয় হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক ধারায় দেশ ধাবিত হচ্ছে, সেই সকল শহীদদের বিচার হচ্ছে এবং তাদের সেই গণহত্যার বিচার, সেই বিচারও শেখ হাসিনা সহ তার সহযোগীদের ফাঁসি হবে। এবং এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আর কখনো আসার কোনো সুযোগ নেই, আসতে পারবে না। তার বিচার হবে, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। তাই আজকে আমাদেরকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রত্যেককে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র হবে। তার মধ্য দিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারব। কারণ মানুষ চায় বিএনপিকে, মানুষ চায় ভালো মানুষের দল। বিএনপি বারবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে, ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচন হলে বিএনপি আসবে। তবে বিষয়টি এই যে ৩১ দফার মধ্যে যেটা উল্লেখ করেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যারা ১৬ বছরে আন্দোলনে শরিক ছিল যে সকল দল, তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তার বড় মনের পরিচয়, এটা বলেছেন তিনি। অতএব সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক সংসদ সদস্যবৃন্দ, সমন্বয় আমাদের কাছে আপনার একটু অডিয়েন্সের ছবিও নেন, ওনারা আমাদের অত্যন্ত সিনিয়র নেতা। বিএনপি খুলনা বিভাগ আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক জননেতা আমানুল আমান। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকল বন্ধুদেরকে ধন্যবাদ। সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আহ্বান করেছে। সেই নেতৃবৃন্দ এখানে আমাদের থাকবো, বাকি যারা আমরা এসেছি বাবাটা নিয়ে